হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এখানে এই যে সিস্টেমে কনসিডার করেছি, কটা ভেরিয়েবল আছে এখানে? এনটা ভেরিয়েবল, x1 x2 xn, এনটা ভেরিয়েবল আছে। আর কটা ইকুয়েশন আছে? এ 1 2 3 এভাবে কটা ইকুয়েশন আছে? এনটা ইকুয়েশন। এটাকে বলা হয় সিস্টেম অফ, অ্যাকচুয়ালি সিস্টেম অফ সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন বলে, আমরা সংক্ষেপে এটাকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস বলা হয়, বলি এটাকে। যেখানে এনটা ভেরিয়েবল আর এনটা ইকুয়েশন, নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভেরিয়েবল কি আছে এখানে? সমান আছে। পরবর্তীতে আমরা এটা ডিসকাস করবো যে ভেরিয়েবলের সংখ্যা আর এর সংখ্যা সমান নাও হতে পারে, তখন আলাদাভাবে আমরা এটাকে ডিসকাস করবো, এর সলিউশনটাকে। আপাতত তোমাদের সিলেবাস অনুযায়ী এটা নিয়ে আমরা ডিসকাস করবো যে এনটা ভেরিয়েবল আছে আর কি আছে? এনটা ইকুয়েশন আছে। তাহলে এই সিস্টেমটাকে কম্প্যাক্ট ফর্মে এইভাবে লেখা যায়, এ এক্স ইকাল টু কিভাবে লেখা যাবে? বি, যেখানে এ হচ্ছে বাম দিকের ইকুয়েশনগুলোর ভেরিয়েবলের কোফিসিয়েন্টগুলো, এটাকে কি বলা হচ্ছে? কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলা হচ্ছে। এটা সলিউশন ভেক্টর x1 x2 xn, মানে এটা সলভ করে x1 x2 xn এর মান বের করি তো আমরা, নাকি? এটা সলিউশন ভেক্টর। আর বি হচ্ছে এই ভেক্টরটাকে বি বলা হচ্ছে, বি1 ডান দিকে যে কনস্ট্যান্ট গুলো থাকে সেটাকে কি বলা হচ্ছে? বি দিয়ে ডিনোট করা হচ্ছে। আর কিভাবে এটাকে কম্প্যাক্ট ফর্মে কিভাবে এটা লেখা যায় এটা আমি দেখালাম, যে এক্স ইকাল টু এ এক্স আর বি এর মান, প্রত্যেকে ম্যাট্রিক্স, কিন্তু এও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, এটাও ম্যাট্রিক্স, সব ম্যাট্রিক্সগুলো মান বসালাম, এটা গুণ করে বাম দিকের গুণ করে এই ম্যাট্রিক্সটা পেলাম, ডান দিকে এটা আছে। দুটো ম্যাট্রিক্স সমান হওয়া মানে কি, তাদের কারেসপন্ডিং এলিমেন্টগুলো কি হবে? সমান হবে। তাহলে এই এলিমেন্ট আর এলিমেন্ট সমান, এই ইকুয়েশনটা পাবো। এই এলিমেন্ট আর এলিমেন্ট সমান, সেকেন্ড ইকুয়েশনটা পাবো। এভাবে এই এলিমেন্ট আর এলিমেন্ট সমান, এই লাস্ট ইকুয়েশনটা পাবো। এটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে এভাবে কম্প্যাক্ট ফর্মে এক্স প্লাস কি আকারে লেখা যাচ্ছে? এক্স। তাহলে এ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত আমাদের? এ কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এইটা, তাই তো? আর একটা আমি নতুন ম্যাট্রিক্স তৈরি করছি, এটাকে এ জি দিয়ে ডিনোট করব, এটাকে অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হচ্ছে। এই এ ম্যাট্রিক্সটা লিখবো, যে ম্যাট্রিক্সটা এ আছে পুরোটা লিখবো, a11 a12, এভাবে a1n a21 a22 ডট ডট a2n, এভাবে an1 an2 ann। এই ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্স তো, নাকি? আর এই ম্যাট্রিক্স থেকে এখানে আমি একটা পার্টিশন দিচ্ছি, দিয়ে বি ম্যাট্রিক্সটাকে লিখবো। বি ম্যাট্রিক্সটা কত ছিল? বি ম্যাট্রিক্সটা এই ম্যাট্রিক্সটা b1 b2, এখানে b1 b2 ডট ডট bn। নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করলাম, এ আর বি মিলিয়ে জয়েন করে একটা কি পেলাম? ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কি বলা হচ্ছে? অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হচ্ছে। অগমেন্টেড অগমেন্টেড ম্যাট্রিক্স বলা হচ্ছে এটাকে, বা পার্টিশন ম্যাট্রিক্সও বলা হয়। এই যে এটা পার্টিশন দিয়েছি, পার্টিশনের বাম দিকে এ ম্যাট্রিক্স, আর পার্টিশনের ডান দিকে কি ম্যাট্রিক্স আছে? বি ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সিস্টেমটা আমাদের এখানে আমরা যেটা ডিসকাস করবো, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা নিয়েছি, এই সিস্টেম অফ ইকুয়েশনের নেচার অফ সলিউশন নিয়ে ডিসকাস করবো। নেচার অফ সলিউশন মানে সলিউশন থাকবে কি থাকবে না, সলিউশন যদি থাকে তাহলে কটা সলিউশন থাকবে, একটা থাকবে না অসংখ্যটা থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, নেচার অফ কি হচ্ছে সলিউশন। আচ্ছা, যদি এই সিস্টেমের সলিউশন থাকে, মানে এমন x1 x2 x1 এর মান যদি পাওয়া যায় যেগুলো সব ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে? যদি সলিউশন থাকে আর কি এই সিস্টেমের, তাহলে এই সিস্টেমটাকে কনসিস্টেন্ট বলবো। সিস্টেমটাকে কখন কনসিস্টেন্ট বলা হচ্ছে? যদি সলিউশন এক্সিস্ট করে, সলিউশন যদি এক্সিস্ট করে, কনসিস্টেন্ট বলা হচ্ছে এটাকে, কনসিস্টেন্ট। যদি কি করে, সলিউশন যদি কি হয়, সলিউশন এক্সিস্ট যদি করে, তাহলে এটা কি বলা হচ্ছে? কনসিস্টেন্ট বলা যায়। আর যদি সলিউশন এক্সিস্ট না করে, সলিউশন মানে কি অ্যাকচুয়ালি, সলিউশন বলতে কি বোঝাতে চাইছি, যে এমন x1 x2 xn এর মান, x1 x2 xn যদি এমন মান থাকে যে মানগুলো সব ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, তখন সেই মান, এটাকে বলবো এর সলিউশন। যদি সলিউশন এক্সিস্ট করে, সিস্টেমকে কনসিস্টেন্ট বলবো। আর যদি সলিউশন এক্সিস্ট না করে সিস্টেমের, তাহলে ইনকনসিস্টেন্ট বলবো। সিস্টেমটাকে তখন কি বলা হচ্ছে? ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট। সলিউশন যদি এক্সিস্ট না করে, সলিউশন ডাজ নট এক্সিস্ট, হ্যাঁ, সলিউশন যদি এক্সিস্ট না করে তখন সেটা কি বলা হচ্ছে? ইনকনসিস্টেন্ট বলা হচ্ছে। আচ্ছা, এখন সলিউশন এক্সিস্ট করার কি কন্ডিশন, আমরা র্যাঙ্কের ভাষাতে এটা ডিসকাস করব। যে যদি এইরকম হয় যে র্যাঙ্ক কর দুটো ম্যাট্রিক্স দেখো, একটা এ ম্যাট্রিক্স আর একটা এজি ম্যাট্রিক্স, এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর এটা অগমেন্টেড ম্যাট্রিক্স। যদি এইরকম হয়, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি, এই দুটো যদি র্যাঙ্ক সমান হয়,
তখন এই সিস্টেমটা কনসিস্টেন্ট হবে। তখন এই সিস্টেমটা কি হবে? কনসিস্টেন্ট, দ্যাট ইজ এই সিস্টেমের কি থাকবে? সলিউশন এক্সিস্ট করবে, ঠিক আছে? আর যদি এই র্যাঙ্কটা সমান না হয়, এটা হলে কনসিস্টেন্ট, তাই তো? তাহলে কনসিস্টেন্ট কখন হবে? যদি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজিটা কি হয়? সমান হয়। আর যদি এই দুটো র্যাঙ্ক সমান না হয়, র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি সমান না হয়, ডিফারেন্ট ডিস্টিংক্ট হয়, তখন ইনকনসিস্টেন্ট হবে। সিস্টেমের কোনো কি থাকবে না? সলিউশন এক্সিস্ট করবে না, ইনকনসিস্টেন্ট। প্রথম এটা শর্ত যে এ ম্যাট্রিক্স আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি সমান হয়, তাহলে সেটা কি হবে? কনসিস্টেন্ট হবে। আর যদি সমান না হয়, তাহলে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হলে সলিউশন থাকবে, আর ইনকনসিস্টেন্ট হলে ওই সিস্টেমের কি থাকবে না? সলিউশন এক্সিস্ট করবে না। আচ্ছা, তাহলে এটা এটা কনসিস্টেন্ট হলো তো নাকি? কনসিস্টেন্ট মানে সলিউশন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে সলিউশনটা ইউনিক, মানে একটাই সলিউশন হবে না একাধিক সলিউশন হবে? দুটো কেস হতে পারে, ইউনিক সলিউশন মানে অনলি ওয়ান সলিউশন, অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন, অসংখ্যটা সলিউশন থাকতে পারে। তাহলে যদি এইরকম হয় যে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, যদি হয়, কটা ভেরিয়েবল আছে? নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল টু এন তো নাকি? যদি নাম্বার অফ ভেরিয়েবলের সঙ্গে কি হয়? সমান হয়, তখন এই সিস্টেম অফ ইকুয়েশনে যে সিস্টেমটা লিখেছি, এই সিস্টেম অফ ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, মানে একটাই সলিউশন থাকবে। আর যদি এই র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি এই দুটো সমান হলে কি থাকবে? সলিউশন থাকবে। এখন যদি এটা লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল হয়, নাম্বার অফ ভেরিয়েবলসটাকে আমি এন দিয়ে ডিনোট করছি, তাহলে এই কেসটাতে কি থাকবে? ইনফাইনাইটটা, এখানে ইউনিক সলিউশন থাকবে, মানে একটাই সলিউশন। আর এখানে কি থাকবে? অসংখ্যটা সলিউশন থাকবে, ইনফাইনাইটটা সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। সিস্টেম অফ ইকুয়েশন আমরা এখানে কি ডিসকাস করছি? নেচার অফ দ্য সলিউশন, সলিউশনের নেচারটা। সলিউশন এক্সিস্ট করবে কি করবে না? যদি সলিউশন এক্সিস্ট করে তাহলে কনসিস্টেন্ট, সলিউশন এক্সিস্ট যদি না করে তাহলে কি হবে? ইনকনসিস্টেন্ট হবে। আর কনসিস্টেন্ট হওয়ার কন্ডিশন কি? এ আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হতে হবে, আর সমান না হলে ইনকনসিস্টেন্ট হবে, ঠিক আছে? এ ম্যাট্রিক্স আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হলে সলিউশন থাকবে, কনসিস্টেন্ট হলো আর কি, ঠিক আছে? আর যদি এরকম হয়, এই দেখো এইখানে তো এ আর এজির র্যাঙ্ক সমান, মানে সলিউশন আছে, এখানেও এ আর এজির র্যাঙ্ক কি হয়ে আছে? সমান হয়ে আছে। এ আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয়ে আছে, মানে এটাও কনসিস্টেন্ট। এখানে সলিউশন থাকবে, এখানে সলিউশন থাকবে, কিন্তু এটা যদি কার থেকে, মানে নাম্বার অফ ভেরিয়েবলের সঙ্গে সমান হয়, তাহলে একটাই সলিউশন থাকবে, অন্য কোনো সলিউশন পাওয়া যাবে না। আর যদি নাম্বার অফ ভেরিয়েবল থেকে কম হয় এই র্যাঙ্কটা, তখন ইনফাইনাইটটা সলিউশন থাকবে। তার মানে যদি এটাকে ট্রি আকারে দেখাই, সিস্টেম অফ ইকুয়েশনস, এই সিস্টেম অফ ইকুয়েশন যদি সলিউশন এক্সিস্ট করে, যদি করে, তাহলে কি বললাম এটাকে? কনসিস্টেন্ট। আর যদি সলিউশন এক্সিস্ট না করে, সলিউশন ডাজ নট এক্সিস্ট, সলিউশন এক্সিস্ট যদি না করে, তাহলে এটাকে বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্ট হওয়ার কি কন্ডিশন পেলাম? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, এটা কি হবে? সমান হবে। তাহলে সিস্টেমটা কি হবে? কনসিস্টেন্ট হচ্ছে, তাই তো নাকি? সিস্টেমটা কনসিস্টেন্ট হচ্ছে। আর এটা যদি র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি কি হয়? ডিফারেন্ট হয়, তাহলে এই সিস্টেমটা কি হয়ে গেল? ইনকনসিস্টেন্ট হয়ে গেল। কনসিস্টেন্টের দুটো কেস পেলাম, ইনফাইনাইটটা সলিউশন আর ইউনিক সলিউশন। তাহলে যদি এইরকম হয়, যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল, কটা ভেরিয়েবল আছে? নাম্বার অফ ভেরিয়েবল হয়, তাহলে সিস্টেমটাতে কি থাকবে? ইউনিক সলিউশন থাকবে। ইউনিক সলিউশন কখন থাকছে? যদি র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু কত হয়? র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। আর যদি কি হয়? র্যাঙ্ক অফ এ
ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে এখানে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ, অসংখ্যটা সলিউশন থাকবে, ঠিক আছে? বোঝা গেল তো নাকি? আচ্ছা, এজি ম্যাট্রিক্সটার অর্ডার কত? এজিটা এখানে দেখো তো, এই যে এজি ম্যাট্রিক্সটা লিখেছি, এর অর্ডার কত ক্রস কত ম্যাট্রিক্স এটা? এন ক্রস এন প্লাস ওয়ান হচ্ছে না কি? এটা পুরো ম্যাট্রিক্সটা তো এজি, এখানে এনটা কলাম আছে আর একটা কলাম ঢুকিয়েছি এখানে, তাহলে কত হয়েছে? এন প্লাস ওয়ানটা কলাম। তাহলে আমরা আগের ক্লাসে আমরা দেখেছি যে র্যাঙ্কের যদি এ একটা এম ক্রস এন ম্যাট্রিক্স হয়, তাহলে এর র্যাঙ্কের এটা কি নন নাল ম্যাট্রিক্স হলে ওয়ান লেস দ্যান ইকাল টু র্যাঙ্ক অফ কত? এ লেস দ্যান ইকাল টু মিনিমাম অফ এম এন। আচ্ছা, এজি ম্যাট্রিক্সটা কত অর্ডারের ম্যাট্রিক্স পেলাম? এজিটা, এজি ম্যাট্রিক্সটা হচ্ছে এন ক্রস এন প্লাস ওয়ান। তাহলে এর র্যাঙ্কের এটা যদি এই ম্যাট্রিক্সটা নন নাল ম্যাট্রিক্স হয়, তাহলে এটা নন নাল ম্যাট্রিক্স হবে, নন জিরো ম্যাট্রিক্স। তাহলে এটা নন জিরো ম্যাট্রিক্স হলে ওয়ান লেস দ্যান ইকাল টু র্যাঙ্ক অফ এজি লেস দ্যান ইকাল টু এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা? হ্যাঁ, কত মিনিমাম ওটা? এন। তাহলে এটা এই দুটোর মিনিমাম হচ্ছে কত? এন, তাই তো? এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক অফ এ যদি এন হয়, তাহলে এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হতে পারে? এটা আমার প্রশ্ন। এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এন হয়ে যায়, তাহলে এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? হ্যাঁ, এন প্লাস ওয়ান কি করে হবে? এ তো ম্যাক্সিমাম র্যাঙ্ক তো এন, পসিবিলিটি তো এন, এন থেকে তো বেশি হবে না। আচ্ছা, এইখানে আসছি আমি, র্যাঙ্কের ডেফিনেশনটাতে আসছি। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? এই ম্যাট্রিক্সের, এটা তো এ ম্যাট্রিক্স নাকি? এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? এন। আচ্ছা, তার মানে এইটার ডিটারমিন্যান্ট ভ্যালু কত? এন অর্ডারের ম্যাট্রিক্স এর র্যাঙ্ক যদি এন হয়, তাহলে ডিটারমিন্যান্ট হলো নন জিরো অবস্থায়, এটা আগের দিন বলেছিলাম র্যাঙ্কের চ্যাপ্টারে। এইটার ডেট ভ্যালু কত হলো তাহলে? নন জিরো। কারণ ডেট ভ্যালু যদি জিরো হয়, তাহলে তো র্যাঙ্ক এন হবে না, র্যাঙ্ক এন থেকে কম হবে। তা র্যাঙ্ক এন বলেছে মানে ডেট ভ্যালু কত এর? আচ্ছা, এখন এই যে ম্যাট্রিক্সটা নিছি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি এই অগমেন্টেড ম্যাট্রিক্সের একটা এন ক্রস এন অর্ডারের সাব ম্যাট্রিক্স। এই পুরো ম্যাট্রিক্সটার এটা সাব ম্যাট্রিক্স হচ্ছে না? কত ক্রস কত? এন ক্রস এন। তাহলে এই পুরো ম্যাট্রিক্সটার একটা এন ক্রস এন সাব ম্যাট্রিক্স পাওয়া যাচ্ছে, যার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু জিরো। তাহলে এর র্যাঙ্ক কত হলো তাহলে? এন হবে, ঠিক আছে? তাই তো নাকি? যদি এর যত এন ক্রস এন অর্ডারের স্কয়ার সাব ম্যাট্রিক্স সবগুলোর ডেট ভ্যালু যদি জিরো হতো, তাহলে তখন এন র্যাঙ্ক এন হতো না। কিন্তু এই অগমেন্টেড ম্যাট্রিক্সটার এটা তো একটা সাব ম্যাট্রিক্স, এই সাব ম্যাট্রিক্সটার অর্ডার কত? এন। র্যাঙ্ক কত এর? এন, ঠিক আছে? এর র্যাঙ্ক এন হওয়ার জন্য ডেট ভ্যালু কত হলো? নট ইকুয়াল টু জিরো হলো। তাহলে ওভারঅল এই পুরো ম্যাট্রিক্স থেকে একটা এন অর্ডারের স্কয়ার সাব ম্যাট্রিক্স পাচ্ছি, যার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু জিরো। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাবে? এন হবে র্যাঙ্ক। তাহলে এটা ক্লিয়ার হলো যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এন হয়, তাহলে সবসময় এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? এন হবে। কিন্তু উল্টোটা নাও হতে পারে, এজির র্যাঙ্ক যদি এন হয়, এর র্যাঙ্ক এন হতে পারে, নাও হতে পারে। তো এটা কনফার্মলি বলা যাবে যে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এন হয়, তাহলে এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হবে? সবসময় এন হবে, ঠিক আছে? তাহলে এটাই যেটা বললাম যে যদি এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক এ যদি ডিটারমিনেন্ট এ নট ইকুয়াল টু জিরো হয়, ডেট এ যদি নট ইকুয়াল টু জিরো হয়, এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয়, তাহলে এর র্যাঙ্ক কত হবে? এন। কনসিকুয়েন্টলি এ জিরো র্যাঙ্ক কত হবে? এন হবে। তাহলে র্যাঙ্ক অফ এ ইকাল টু র্যাঙ্ক অফ এজি ইকাল টু এন। এই যে র্যাঙ্ক অফ এ ইকাল টু র্যাঙ্ক অফ এজি ইকাল টু এন। তাহলে ওই তিনটের মধ্যে কোন কেসটা আসছে? প্রথমে দেখো, এইটা যেহেতু সমান, এ আর এজির র্যাঙ্ক সমান, তাহলে কনসিস্টেন্ট সলিউশন আছে। এখন সলিউশনটা একটা না অসংখ্যটা, এটা দেখবো। তাহলে এটা নাম্বার অফ ভেরিয়েবলের সঙ্গে সমান হয়ে গেছে। তাহলে কটা সলিউশন থাকবে? ইউনিক সলিউশন থাকবে, একটাই সলিউশন থাকবে। আচ্ছা, তোমরা 7, 8, 9, 10 এগুলো সলভ করেছো যে এই ইকুয়েশনটা, যে x1 প্লাস x2 x1 প্লাস 2x2 ইকুয়াল টু, আমি ধরছি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি 3, আর 2x1 প্লাস 4x2 ইকুয়াল টু 7। এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন নিলাম। এটা যদি সলভ করতে বলে,
সলভ করার আমরা মেথড শিখেছি, কি কি শিখেছিল এগুলো? এটা একটা হচ্ছে তোমার এলিমিনেশন মেথড, একটা হচ্ছে তোমার ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, আর সাবস্টিটিউশন মেথড, বাংলাতে যাকে বলা হয় কি বজ্রগুণন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আর একটা কি প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন। ঠিক আছে? এই আচ্ছা, কিন্তু এইটা তুমি সলভ করতে গিয়ে আটকে যাবে, সলিউশন তুমি কোনোভাবে বের করতে পারবে না, কারণ প্রথমে দেখতে হবে যে এর আদৌ সলিউশন আছে কিনা। এ ম্যাট্রিক্স কোনটা বলো? এ ম্যাট্রিক্স 1 2 2 4। এজি ম্যাট্রিক্স কোনটা? 1 2 2 4 আর 3 7, এটা তো নাকি? আচ্ছা, এর ডিটারমিনেন্ট ভ্যালু কত? ডেট এ সমান কত? 0। তাহলে এর র্যাঙ্ক 2 হবে না? এর র্যাঙ্কের পসিবিলিটি কত? এটা 2 ক্রস 2 তো নাকি? তাহলে এর র্যাঙ্কের পসিবিলিটি, এটা নন জিরো যেহেতু, তাহলে 1 অথবা 2 হবে। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়ে গেল, তাহলে র্যাঙ্ক কত হবে না? 2 হবে না, তাহলে র্যাঙ্ক কত হবে? তাহলে এর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 1। আচ্ছা, এজির র্যাঙ্ক দেখো, এজির যখন র্যাঙ্ক বের করব, এই স্কয়ার সাবম্যাট্রিক্সটা দেখো তো, ডেট ভ্যালু কত এর? দিস ইজ নট ইকুয়াল টু 0। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে গেল? তাহলে এইখান থেকে এজি ম্যাট্রিক্স থেকে একটা স্কয়ার ম্যাট্রিক্স সেকেন্ড অর্ডারের পাওয়া গেছে, যার ডেট ভ্যালু নন জিরো। তাহলে এর র্যাঙ্ক কত? 2 হবে। তাহলে র্যাঙ্ক 2 হলে র্যাঙ্ক অফ এ 1 আর র্যাঙ্ক অফ এজি কত? 2। সমান হলো না তো এটা? তাহলে কি থাকবে না? ইনকনসিস্টেন্ট, মানে তার কোনো কি নেই। তাহলে তুমি যদি এটা প্রথমে সলভ করতে যাও, কোনোভাবে এর সলিউশন তুমি বের করতে পারবে না। তাহলে প্রথম আমাদের চেক করতে হবে যে আদৌ এর কি আছে, সলিউশন আছে কিনা। আচ্ছা, যদি আমি এইরকম একটা সলিউশন সিস্টেম অফ ইকুয়েশন দাম, x1 প্লাস 2x2 ইকুয়াল টু 3 আর 2x1 প্লাস 4x2 ইকুয়াল টু 6, এখানে র্যাঙ্ক কত দেখো তো? এ ম্যাট্রিক্সটা কোনটা এখানে? 1 2 1 2 2 4। এজি ম্যাট্রিক্সটা কোনটা এখানে? 1 2 আর 1 2 2 4 আর 3 6। আচ্ছা, এর র্যাঙ্ক বলো। ডেট ভ্যালু 0 মানে র্যাঙ্ক আর 2 হবে না, র্যাঙ্ক 2 না হলে 1 হবে পসিবিলিটি। তাহলে এর র্যাঙ্ক 1 আর র্যাঙ্ক অফ এজি। আচ্ছা, এইখান থেকে দেখো স্কয়ার সেকেন্ড অর্ডারের স্কয়ার সাবম্যাট্রিক্স কটা পাওয়া যাবে? এইটার এইটা নিয়ে, তাই তো? ফার্স্ট কলাম আর সেকেন্ড কলাম নিয়ে এর ডেট ভ্যালু 0, সেকেন্ড আর থার্ড কলাম নিয়ে এরও ডেট ভ্যালু 0, ফার্স্ট আর থার্ড কলাম নিয়ে দিস ইনটু দিস মাইনাস দিস, এটাও 0। সেকেন্ড অর্ডারে যত স্কয়ার সাবম্যাট্রিক্স আছে সব সাবম্যাট্রিক্সের ডেট ভ্যালু কত? 0। তাহলে এর র্যাঙ্ক আর 2 হবে না, তাহলে র্যাঙ্ক কত হলো? তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু, দেখো কেস পেলাম, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি ইকুয়াল টু 1 লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল। কটা নাম্বার ভেরিয়েবল আছে এখানে? সিস্টেমে দুটো ভেরিয়েবল, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল থেকে কি হয়ে গেছে? কম। তাহলে কটা থাকবে এর? ইনফাইনাইট সলিউশন। অসংখ্যটা কি থাকবে? সলিউশন থাকবে। ঠিক আছে? তাই সেই অসংখ্যটা সলিউশন কিভাবে বের করতে হয় সেটা আমরা পরে ডিসকাস করবো। আপাতত একটু বলে দিই এখানে যে এই দুটো, এই ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করলে এই ইকুয়েশনটা পাবো। তার মানে এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন। কোন ইকুয়েশনটা? এই দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন, সেটা হচ্ছে x1 প্লাস 2x2 ইকুয়াল টু 3। এটা কি রিপ্রেজেন্ট করে? স্ট্রেট লাইন তো নাকি? তাহলে এই স্ট্রেট লাইনের উপর যত পয়েন্ট আছে সব পয়েন্টগুলো এই সিস্টেমের কি হবে? এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন হবে। যত পয়েন্ট আছে পয়েন্টগুলো কিভাবে বের করে? ক্লাস 9 10 এ গ্রাফে করেছিলে না? এখান থেকে ধরো x1 এর মান 1 নিলাম, x1 মান 1 নিলে x2 সমান কত হবে? x1 সমান যদি 1 নিই তাহলে x2 সমান হবে 1। আচ্ছা, x2 এর মান যদি 2 নিই তাহলে কত হবে? x1 এর মান যদি 1 2 নিই, x1 এর মান যদি 2 নিই তাহলে কত হবে? x2 এর মান কত হবে? x2 এর মান হচ্ছে, x2 এর মান হাফ হবে। এইভাবে এটা একটা সলিউশন তো নাকি? 1 1 একটা সলিউশন, আর একটা কি 2 হাফ, এটা সলিউশন। এভাবে স্ট্রেট লাইনটার উপর যত পয়েন্ট আছে সব পয়েন্ট উইল বি দ্য সলিউশন অফ দিস সিস্টেম। এই সিস্টেমের কি হবে? সলিউশন। কটা পয়েন্ট থাকে স্ট্রেট লাইনের উপর? কটা পয়েন্ট আছে? অসংখ্যটা। তাহলে এর কি আছে? অসংখ্যটা সলিউশন আছে। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম হয়, আমি একটা সিস্টেম অফ ইকুয়েশন নিচ্ছি যে x1 প্লাস x2 ইকুয়াল টু 4 আর 2x1 প্লাস x2 ইকুয়াল টু 3। এর নেচারটা কি হতে পারে সলিউশনের? আচ্ছা, প্রথমে এ ম্যাট্রিক্স কোনটা? এটা 1 2 2 1। আর এজি ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স কোনটা হচ্ছে? 1 2 2 1 আর 4 3, কি তাই তো? তাহলে র্যাঙ্ক, এটা ডিটারমিনেন্ট ভ্যালু কত? তাহলে র্যাঙ্ক অফ এ সমান 2 হয়ে গেল। আর যদি কি বললাম যে এর র্যাঙ্ক যদি n হয় তাহলে এ জিরো র্যাঙ্ক কত হবে? তাহলে এ জির র্যাঙ্ক কত হয়ে গেল? 2 হলো।
তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি, মানে কনসিস্টেন্ট হয়ে গেল, ইকুয়াল টু 2, আর দুটোই তো ভেরিয়েবল আছে, ইকুয়াল টু নাম্বার অফ কি হলো, নাম্বার অফ ভেরিয়েবলস। কোন কেসটা হলো, একটাই সলিউশন থাকবে। যখন একটাই সলিউশন থাকবে তখনই আমরা ওই ক্লাস 9-10-এ যখন দুটো ভেরিয়েবলের সিস্টেম পেয়েছিলে তখন সেটাকে অপনয়ন, বজ্রগুণন অথবা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করতে পারবে, সলভ করতে পারবে। তাহলে ওই মেথডগুলো কখন অ্যাপ্লাই করা যাবে, যদি তার কি থাকে, ইউনিক সলিউশন, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড অথবা ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, দুটো ভেরিয়েবল যখন থাকে সিস্টেমে। কটা ভেরিয়েবল আছে এখানে, দুটো, তখন ওই সিস্টেম। এখন আমরা কি করতে দেখে নিলাম যে এর সলিউশন আছে, ইউনিক সলিউশন আছে। যখন ইউনিক সলিউশন থাকবে তখন ওই তিনটের মধ্যে যে কোনো একটা আমরা মেথড অ্যাপ্লাই করে কি বের করবে, এর সলিউশনটা বের করে নেব। ঠিক আছে, মানে তোমার প্রশ্ন হচ্ছে যে এর র্যাঙ্কটা কি করে 2 হলো, তাই তো? আচ্ছা, এর র্যাঙ্কের তোমার র্যাঙ্ক অফ এজি, এই ম্যাট্রিক্সটা যেটা আছে এজি ম্যাট্রিক্স, এজি এই ম্যাট্রিক্সের র্যাঙ্কের পসিবিলিটি যেহেতু নন নাল, তাহলে 1 লেস দেন দিস, লেস দেন ইকুয়াল টু মিনিমাম অফ এম আর এন, রো আর কলাম। কটা রো আছে, দুটো রো, আর কলাম কটা, 2 আর 3-এর মধ্যে মিনিমাম কত, তাহলে এই দুটোর মধ্যে মিনিমাম 2। র্যাঙ্কের রেঞ্জ দেখো, 1 লেস দেন ইকুয়াল র্যাঙ্ক অফ এজি লেস দেন ইকুয়াল 2, তাহলে র্যাঙ্ক অফ এজি এটার পসিবিলিটি কি কি হলো, 1 অথবা 2। 2 কখন হবে, র্যাঙ্ক এর 2 হবে যদি এইখান থেকে একটা সেকেন্ড অর্ডার স্কয়ার সাবম্যাট্রিক্স পাওয়া যায় যার ডেড ভ্যালু নট ইকুয়াল টু 0। তো আমি তো একটা সেকেন্ড অর্ডার স্কয়ার সাবম্যাট্রিক্স পেয়ে গেছি, এর ডেড ভ্যালু কত বলো, নন জিরো, তাহলে র্যাঙ্ক কত হয়ে গেল, 2। তাহলে এর র্যাঙ্ক 1 আর এজির র্যাঙ্ক কত, 2। তাহলে যেহেতু র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি সমান নয়, তাহলে ইনকনসিস্টেন্ট, তার মানে তার সিস্টেমের কি থাকবে না কোনো, কি বুঝতে পেরেছো প্রশ্নটা? র্যাঙ্ক ওই জন্য এর কত হচ্ছে, 2 হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই প্রবলেমটাতে দেখো সিস্টেম অফ ইকুয়েশন বলেছে একটা, কটা ভেরিয়েবল আর কটা ইকুয়েশন আছে সিস্টেম, 3টে ভেরিয়েবল 3টে ইকুয়েশন। এখানে বলেছে ল্যামডা আর মিউ এর এমন মান বের করতে বলছে, কোন মানগুলোর জন্য আর কি, ল্যামডা আর মিউ এর কোন মানগুলোর জন্য এই সিস্টেমটার একটাই সলিউশন থাকবে, ল্যামডা আর মিউ এর কোন মানের জন্য সিস্টেমের অসংখ্যটা সলিউশন থাকবে, আর কোন মানেরগুলোর জন্য এই সিস্টেমটার কোনো সলিউশন থাকবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই অগমেন্টেড ম্যাট্রিক্সটাকে প্রথমে লিখবো, এটার সলিউশন মেথড যেটা, এ জিটা আমার এ করব, এ জি কোনটা, এ জি ম্যাট্রিক্স বলো, তাহলে 1 1 1, ঠিক আছে, 1 1 1 আর 1 2 2 আর হচ্ছে 1 3 ল্যামডা, আর এইদিকে কত 6 10 মিউ, হয়েছে 6 10 আর মিউ। প্রথমে এই ম্যাট্রিক্সটাকে, এই যে এজি ম্যাট্রিক্স আছে, এজি ম্যাট্রিক্সটাকে এই কলন ফর্মে নিয়ে আসবো, মানে লোয়ার ট্রায়াঙ্গুলারটাকে কি করব, এই এলিমেন্টগুলোকে কি করতে হবে, 0 করতে হবে, দিয়ে র্যাঙ্ক নিব, র্যাঙ্ক বের করব। আচ্ছা, প্রথম স্টেপে কোন এলিমেন্টকে 0 করব, এই দুটোকে 0 করব, এটা হবে কি রো, তারপরের এলিমেন্ট এটাকে 0 করব, দিয়ে দ্বিতীয় রোটা হবে কি রো। তাই অপারেশন কি পারফর্ম করব বলো, তাহলে তাহলে এইটাকে যদি 0 করি, দিস মাইনাস দিস, তাহলে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1। আচ্ছা, এই অপারেশনটা পারফর্ম করলে কি হবে, ফার্স্ট রোটা 1 1 1 6, আর সেকেন্ড রোটা দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস 1, দিস মাইনাস দিস 2, আর দিস মাইনাস দিস 4, হয়েছে। আর এইটাকে 0 করবে এলিমেন্টটাকে, হ্যাঁ, তাহলে r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1। তাহলে এই রো থেকে এই রো বাদ দেবো, তাহলে হচ্ছে 0, তারপর দিস মাইনাস 1 1, তাহলে ল্যামডা মাইনাস 1, আর দিস মিউ মাইনাস কত হলো 6। এটা ল্যামডা মাইনাস কত পেলাম, মিউ মাইনাস 6, হয়েছে। ফার্স্ট স্টেপ হয়ে গেল, এই দুটো এলিমেন্টকে 0 করলাম, তারপরে এই এলিমেন্টকে 0 করব, কি হবে তাহলে বলো, তাহলে এটা কি রো, তাহলে অপারেশনটা কি করবো বলো, অপারেশনটা দিস মাইনাস, তার মানে r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, সরি r2টা কি রো এখানে, তাহলে r2 এখানে লিখলাম। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্সটা কিরকম হলো, ফার্স্ট দুটো রো আনচেঞ্জ থাকছে, তাই তো, একটা হচ্ছে 1 1 1 আর 6, আর 0 1 2 আর 4, আর 0 0 0 ল্যামডা মাইনাস 3 আর
মিউ মাইনাস 10 ইকুয়াল ফর্ম চলে এসছে। লোয়ার ট্রায়াঙ্গলটা কি এটাই তো করি নাকি, প্রথমে এটা 0 তারপর এটা 0 হয়ে গেল, আমার কাজ শেষ। আচ্ছা এইবার দেখো, যদি এইটা হয় মানে তোমার ইউনিক সলিউশন হতে হয়, ইউনিক সলিউশন কখন হবে, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর এজি ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেম হবে, নাম্বার অফ ভেরিয়েবলের সঙ্গে সমান হবে। তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 হবে, এ জিরো র্যাঙ্ক 3 হবে, তাই তো? আচ্ছা এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হতে হয় তাহলে এটাকে তো নন জিরো রো হতে হবে, কারণ এটা যদি জিরো রো হয়ে যায় তাহলে এর র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক কিভাবে বের করি, কটা জিরো কটা নন জিরো রো আছে, তাহলে ল্যামডা ইকাল টু 3 যদি হয়, দেখো ল্যামডা ইকাল টু 3, তাহলে এটা জিরো, জিরো হলে এতে কটা নন জিরো রো পেলাম, 2, র্যাঙ্ক অফ এ 2 আর র্যাঙ্ক অফ এজি কত হয়ে যাবে, তখন আলাদা হতে পারে, ঠিক আছে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে র্যাঙ্ক এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 3 পেতে গেলে এটাকে নট ইকাল টু 0 হতে হবে, মানে ল্যামডা নট ইকাল টু কত, ল্যামডা যদি নট ইকাল টু 3 তাহলে এটা নন জিরো, তাহলে এই 3টে নন জিরো রো পেলাম। এই ম্যাট্রিক্সটা বাদ দাও, এজি ম্যাট্রিক্সটা এটা ভাবো, এতে কটা নন জিরো রো থাকবে তখন, 3টে, তাহলে এর র্যাঙ্ক কত হয়ে গেল, র্যাঙ্ক অফ এ 3 হয়ে গেল, আর এর র্যাঙ্ক 3 হলে এ জিরো র্যাঙ্ক 3 হবে, এটা শুরুতেই বলেছি। আর এটা র্যাঙ্ক অফ এ ইকাল টু র্যাঙ্ক অফ এজি ইকাল টু নাম্বার অফ ভেরিয়েবল হয়ে গেছে, তাহলে সিস্টেমের কি থাকবে, ইউনিক সলিউশন থাকবে, কি তাই তো নাকি? এই সিস্টেমে তাহলে ইউনিক সলিউশন থাকবে। আচ্ছা যদি এইরকম হয়, একটা জিনিস দেখো তো, যে যদি ল্যামডা যদি 3 হয় আর মিউ যদি 10 হয়, কি হতে পারে, ল্যামডা ল্যামডা 3 আর মিউ 10, ল্যামডা 3 হলে এটা 0 আর মিউ 10 হলে এটা 0, তাহলে এ ম্যাট্রিক্সে কটা নন জিরো রো পাওয়া যাবে, দুটো, আর এজিতেও কটা নন জিরো রো, দুটো, তাহলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি কত হলো, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এজি হয়ে গেল, র্যাঙ্ক অফ এজি এটা কত হলো 2, নাম্বার অফ ভেরিয়েবল থেকে কম, তাহলে ইনফাইনাইট একটা সলিউশন থাকবে এই সিস্টেমের, তখন কি থাকবে, ইনফাইনাইট একটা সলিউশন থাকবে। আচ্ছা এখন যদি এরকম হয় যে ল্যামডা ইকুয়াল টু 3 আর মিউ নট ইকুয়াল টু 10, বলো ঠিক করে, ল্যামডা ইকুয়াল টু 3 হলে এটা 0, তাহলে এতে দুটো নন জিরো রো, তাহলে র্যাঙ্ক অফ এ 2 হলো, আর এটা নন জিরো তখন হয়ে গেছে, এটা নন জিরো হয়ে গেছে, তাহলে এজিতে কটা নন জিরো রো পেয়েছি, তাহলে র্যাঙ্ক অফ এজি কত হলো 3, এ আর এজি র্যাঙ্ক সমান হলো না, ইউনিক মানে কোনো সলিউশন থাকবে, নো সলিউশন, কি তাই তো নাকি? অ্যাকচুয়ালি শুধু মিউ ইকুয়াল টু 10 নয়, মিউ এর যে কোনো মানের জন্য, ল্যামডা ফার্স্ট কেসটা কি বললাম, ল্যামডা নট ইকুয়াল টু 3, আর এখানে ফর এনি ভ্যালু অফ মিউ, মিউ এর ভ্যালু যা হয়, এনি ভ্যালু অফ মিউ, মিউ এর মান যাই হোক না কেন, ল্যামডা যদি নট ইকুয়াল টু 3 হয় তাহলে র্যাঙ্ক সবসময় কত হবে, এর র্যাঙ্ক 3, আর এর র্যাঙ্ক 3 হলে এ জিরো র্যাঙ্ক কত হবে 3, তাহলে তুমি বললে এখানে মিউ এর মান 10, 10 না অন্য যে কোনো ভ্যালু যাই বসাও না কেন, এর র্যাঙ্ক 3 থাকবে, আর এর র্যাঙ্ক 3 হলে এ জিরো র্যাঙ্ক কত হবে 3, ওই জন্য ওই 1 নম্বর কেসটাতে এটা লিখে নাও একটু, যদি ইউনিক সলিউশন বের করতে হবে তাহলে এই এলিমেন্টটা ইকুয়াল ফর্মে নিয়ে আসলাম তো, দিয়ে এটা জিরো করলাম এই দুটো, তারপর এটা জিরো করলাম, দিয়ে এটা যে এলিমেন্টে থাকে, ইউনিক সলিউশন হতে গেলে এটাকে নন জিরো হতে হবে, ইনফাইনাইটটা সলিউশন হতে গেলে এই দুটো এলিমেন্টকেই জিরো হতে হবে, হ্যাঁ, আর যদি নো সলিউশন এরা ডিফারেন্ট হবে, ডিফারেন্ট কখন হবে, যদি এই শুধু এইরকম যদি করে নি, এটা ল্যামডা ইকাল টু 3 আর মিউ নট ইকাল টু 10, তাহলে এর র্যাঙ্ক 2 হবে আর এর র্যাঙ্ক কত হয়ে যাবে 3 হবে, তাই তো নাকি? যদি মিউ নট ইকাল টু 10 হয় আর ল্যামডা 3 হয়, ল্যামডা 3 হলে তো এটা 0, তাহলে এটা 0 রো হয়ে গেল, তাহলে এটা কটা নন জিরো রো আছে দুটো, তাহলে র্যাঙ্ক কত হয়ে যাবে 2 হবে, ঠিক আছে? র্যাঙ্ক আর এ র্যাঙ্ক অফ এ আর এজি সমান হবে না। আচ্ছা তাহলে এই সিস্টেমটা, এই সিস্টেম অফ ইকুয়েশন কটা ভেরিয়েবল আর কটা ইকুয়েশন আছে সিস্টেমে, 3টে ভেরিয়েবল 3টে ইকুয়েশন, তাহলে এজি ম্যাট্রিক্সটা প্রথমে করছি, কনস্ট্রাক্ট করছি, এজিটা কোনটা হবে 1 2 1, কি তাই তো, তারপরে 1 3 মাইনাস কোথায় পেলাম, হ্যাঁ উপর থেকে নিয়েছি, তারপরে হচ্ছে 1 3 কে, আর একটা কি হবে -1 -1 কে আর 3, ঠিক আছে? আর ডান দিকে হচ্ছে 1 3 আর 2, কি তাই তো?
আচ্ছা, তাহলে অপারেশন করে এই দুটো এলিমেন্টকে এটাকে জিরো করবো, তারপরে এটাকে জিরো করবো, কি হবে বলো? কি রো কোনটা এখানে? আর টু ড্যাশ ইকাল টু আর টু মাইনাস আর ওয়ান। হ্যাঁ, টু আর ওয়ান হবে, হ্যাঁ, আর টু মাইনাস টু আর ওয়ান। তাহলে অপারেশনটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর হ্যাঁ, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর ওয়ান হলো এটা। তাহলে দিস মাইনাস টু ইন্টু দিস কত হবে? জিরো, দিস মাইনাস টু ইন্টু দিস ওয়ান, দিস মাইনাস টু ইন্টু দিস কে প্লাস টু, আর দিস মাইনাস টু ইন্টু দিস টু হবে। এটা এটা তারপরটা, হ্যাঁ তারপরটা লিখছি, দিস মাইনাস টু ইন্টু দিস, এটা কত হলো? ওয়ান হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই এলিমেন্টকে জিরো করব, অপারেশনটা আর থ্রি ড্যাশ, আর থ্রি ড্যাশ এটা তো সমান হয়ে আছে, তাহলে আর থ্রি মাইনাস কত হবে? আর ওয়ান, আর থ্রি মাইনাস আর ওয়ান বলো। তাহলে জিরো হলো, কে মাইনাস ওয়ান হলো, আর ফোর হলো, ফোর আর এটা হচ্ছে তোমার ফোর আর এটা ওয়ান হয়েছে। তারপরে কি করতে হবে? তারপরে ফার্স্ট স্টেপ চলে গেল, তাই তো? তারপরে এই এলিমেন্টকে জিরো করতে হবে, আর কিছু কোনো কাজ নেই। তাহলে এই এলিমেন্টকে জিরো করতে হলে কি রো কোনটা হবে? এইটা। তাহলে এটাকে কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে। অপারেশনটা কি হবে বলো? আর থ্রি ড্যাশ ইকাল টু আর থ্রি মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ইন্টু আর টু। দেখো, কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সমান হয়ে গেল, দিস মাইনাস দিস করবো। অপারেশনটা পারফর্ম করলে কি হবে ম্যাট্রিক্সটা বলো? তাহলে এটা হচ্ছে, তাহলে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান আর কি হলো? আর ওয়ান হলো, তারপরে ওয়ান জিরো, সরি জিরো ওয়ান আর কে প্লাস টু আর কত? ওয়ান। আর দিস মাইনাস কত হবে? এটা জিরো, এটা তো জিরো করলাম, আর এটা হবে দিস মাইনাস কত হতো? ফোর মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু কে প্লাস টু, এটা তো নাকি? আমি এটা রাপে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে এটা সমান কত হবে? ফোর মাইনাস কে স্কোয়ার, হ্যাঁ, মাইনাস কে প্লাস টু মনে হয় নাকি? তো মাইনাস টু কে প্লাস, তাই তো? তাহলে মাইনাস কে আর প্লাস টু কে, তাই তো? ঠিক আছে, তাহলে কে মাইনাস হয়েছে, ঠিক আছে। কত হবে এটা? মাইনাস কে স্কোয়ার মাইনাস মাইনাস কে প্লাস কত? প্লাস সিক্স। মানে অ্যাকচুয়ালি এইটা হচ্ছে এরকম, এটাকে আমি যদি ফ্যাক্টরাইজ করি তাহলে কি রকম লাগে? মাইনাস অফ কি লেখা যাবে? কে, এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস টু আর মাইনাস হবে না, এটা মাইনাস থ্রি কে, মানে মাইনাস কমন নিলে কত হবে? কে স্কোয়ার প্লাস কে মাইনাস সিক্স। তাহলে মাইনাস কমন নিলে ফ্যাক্টরটা হচ্ছে কে প্লাস থ্রি ইন্টু কে মাইনাস, ঠিক নেই? ঠিক আছে তো নাকি? তাহলে এই 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 ফ্যাক্টরটা কত হলো তাহলে? এই ভ্যালুটা মাইনাস অফ কে প্লাস থ্রি ইন্টু কে মাইনাস টু, আর এইদিকে কত ছিল? ওয়ান 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 আর এটা। আচ্ছা, এইটা তো সেই অপারেশন করতে হবে, তাই তো? এটা কি অপারেশন করতে হবে? আর হ্যাঁ, তাহলে এটাকে কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে ওয়ান মাইনাস কে মাইনাস ওয়ান, দ্যাট ইজ মাইনাস কে প্লাস টু নাকি? কি বুঝতে পারছো না? টু মাইনাস, এই এলিমেন্টটা কত হলো? টু মাইনাস কে। আচ্ছা, ইকুয়াল ফর্ম চলে এসছে, ঠিক আছে। এবার আমাদের কি টার্গেট বলো তো? তাহলে ইউনিক সলিউশন যদি হতে হয় তাহলে এই এলিমেন্টকে জিরো নন জিরো হতে হবে, শুধু এই এলিমেন্টকে কি হতে হবে? নন জিরো। মানে মাইনাস কে প্লাস থ্রি ইন্টু কে মাইনাস টু, এটাকে কত হতে হবে? এটা নট ইকাল টু জিরো। তাহলে এটা নট ইকাল টু জিরো হলে কে, এটা মাইনাস দিয়ে গুণ করলাম, কে নট ইকাল টু মাইনাস থ্রি, আর কে নট ইকাল টু কত? কে যদি নট ইকাল টু টু আর কে নট ইকাল টু মাইনাস থ্রি হয় তাহলে এটা জিরো হতে পারবে না। তাহলে এতে নন জিরোরও তিনটে হয়ে যাবে, এর র্যাঙ্ক তিন, আর এর র্যাঙ্ক তিন হলে এ জিরো র্যাঙ্ক কি হবে? তিন হবে। তাহলে সিস্টেমের কি থাকবে এখানে? ইউনিক সলিউশন থাকবে। আচ্ছা, কে ইকাল টু টু হলে কি হবে দেখো তো? কে ইকাল, আচ্ছা মানে তোমার ইনফাইনাইটটা সলিউশন হতে গেলে এই দুটোকে জিরো হতে হবে,
এইটাকেও জিরো হতে হবে, এইটাকেও জিরো হতে হবে। তাহলে কে ইকাল টু 2 হলে এটা জিরো, আবার এইটাও কি হয়ে যাচ্ছে জিরো। তাহলে এইটাও জিরো, এটাও জিরো হলে এতে দুটো নন জিরো রো, আর এজিতে কটা নন জিরো রো, এটাও জিরো, এটা জিরো তো নাকি, এজিতেও দুটো নন জিরো রো। তাহলে র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এজি ইকাল টু লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে এখানে ইনফাইনাইটটা সলিউশন। আচ্ছা নো সলিউশন বলো, তাহলে নো সলিউশন। তাহলে এইটা জিরো, এটা নন জিরো করবো। তাহলে এটা জিরো, এটা নন জিরো যদি হতে হয়, তাহলে কে ইকাল টু যদি -3 করি, তাহলে এটা জিরো হয়ে যাবে। আর কে নট ইকাল টু -2 যদি করি, কে ইকাল টু -3 যদি করি, এটা জিরো। আর কে নট ইকাল টু -2 যদি করি, হ্যাঁ না, কে ইকাল টু তো এটা এটা এটাতে কোনটা ফ্যাক্টরটা তো কি হয়েছে, হ্যাঁ এটা ফ্যাক্টর ঠিক হয়নি বলছো, এটা গুণ করে এটা আসবে না, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করা আছে তো এটা, হ্যাঁ কি এটার কি, এটার কি কি রুট আছে এটার, এটার রুট কি বলো, একটা -3 আর কত 2, তাহলে সাম অফ রুটস কত, সাম অফ -1, তাকে এটা তো মাইনাস দিয়ে গুণ করে প্লাস হয়ে গেছে। আর প্রোডাক্ট অফ রুট তো এটা হবে, এটা এটা গুণ করলে কত হয়, ঠিক আছে কি বুঝতে পারলে, এই যে মাইনাস কমন আছে যে এখানে, ঠিক আছে। আচ্ছা যেটা বলছিলাম লাস্টে, নো সলিউশনের জন্য কি হবে বললাম, এই এলিমেন্টকে জিরো আর এটাকে নন জিরো, তাহলে এলিমেন্ট জিরো হলে কে নট ইকাল টু, কে ইকাল টু -3, কে ইকাল টু কত হলো -3, তাহলে এটা জিরো হয়ে গেল, কিন্তু এইটাকে জিরো করতে পারবো না, তাহলে কে নট ইকাল টু 2, তাহলে এটা জিরো হলো না, তাহলে এটা জিরো হলে এর র্যাঙ্ক 2 আর এজির র্যাঙ্ক কত হয়ে যাবে 3, তাহলে সমান হলো না, তাহলে সলিউশনটা কি হবে ইনফাইনাইট। ওর মধ্যে ওইটাই ঢুকে আছে, আমি যা বললাম বুঝলো না ও, হ্যাঁ ঠিকই বলেছে, এই ফ্যাক্টরটা এটা মাইনাস হবে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা মাইনাস হবে আর এটা কত হবে, এটা হবে প্লাস, তাই তো নাকি, তুমি এটা বলছিলে তো নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া দাঁড়া, এটা প্লাস তো, তাহলে এটা এটা যোগ করে কত হচ্ছে, ও এটা 3, এটা -3 আর এটা কত 2, হ্যাঁ ঠিকই আছে তো, আরো সিম্পলিফাই করে দিচ্ছি, কে নট ইকাল একটা দিয়ে এটাকে দুটোকে জয়েন করে লিখছি। আচ্ছা কে ইকাল টু যদি এটা হয়, কে ইকাল টু তোমার -3 হয়, তাহলে কি হবে, এটা জিরো, আর কে ইকাল টু -3, কে এর মান -3 বসাচ্ছি, তাহলে 5, এটা তো কি হয়ে গেল নন জিরো, তাহলে এই একটাতেই বলা যাবে কে ইকাল টু যদি -3 হয়, তাহলে এটা জিরো হবে আর এটা কি হবে নন জিরো হবে, এটার মান কত হয়ে গেল 5, তাহলে নন জিরো হয়ে গেল, তাহলে এর র্যাঙ্ক 2 আর এজির র্যাঙ্ক 3, এটা দেখো, এটা এক সংখ্যা লেখা না, প্রশ্নগুলো কিন্তু সব একই ধরনের, কিন্তু একই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সিস্টেম অ্যাপ্লিকেশন এর কি বলেছে, এ আর বি এর কোন মানের জন্য সিস্টেমের একটাই সলিউশন থাকবে, কোনো সলিউশন থাকবে না, ইনফাইনাইটটা সলিউশন থাকবে। আচ্ছা ঠিক আগের মতো এজিটাকে আমি কনস্ট্রাক্ট করছি, এজি ম্যাট্রিক্স কোনটা, এজি হচ্ছে 1 1 5, তারপরে 1 2 7, তারপরে 1 -1 এ, আর এটা পার্টিশন ম্যাট্রিক্সের ডান দিকে থাকছে তোমার 1 বি আর বি স্কয়ার, বলো ইকুয়ালেন্ট ফর্মে তো নাকি, তা এই দুটো জিরো করব, তাহলে এটা কি রো বলো, r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, সমান হয়ে আছে তো নাকি, অপারেশনটা পারফর্ম করলে কি হবে, দিস মাইনাস দিস, মানে প্রথমটা 1 1 1 আর কত থাকছে 1, আর দিস মাইনাস দিস 0, দিস মাইনাস দিস 1, দিস মাইনাস দিস -2, দিস মাইনাস দিস বি মাইনাস 1, আচ্ছা দিস মাইনাস, এটা বলো এই এলিমেন্টকে জিরো করবো, কি রো কোনটা 1, তাহলে 5 দিয়ে গুণ করবো, দিয়ে বাদ দিয়ে দিব, তাহলে r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস 5 r1, তাহলে দিস মাইনাস 5 ইন্টু দিস 0, দিস মাইনাস 5 ইন্টু দিস 2, দিস মাইনাস 5 ইন্টু দিস a মাইনাস 5, দিস মাইনাস 5 ইন্টু দিস বি স্কয়ার মাইনাস, ফার্স্ট স্টেপ হয়ে গেল, এই দুটো এলিমেন্ট জিরো করলাম, এবার এই পজিশনটা কি করব জিরো করব, এই পজিশনটাকে এবার জিরো করব, তাই তো,
অপারেশন কি পারফর্ম করবো বলো? হ্যাঁ, তাহলে এই অপারেশনটা আমি পারফর্ম করবো কিরকম? তাহলে R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস 2R2 নাকি? আচ্ছা, পারফর্ম করলে কি হবে? 1 1 1 এগুলো থেকে যাচ্ছে আনচেঞ্জ। হ্যাঁ, এরপরে কোনটা হচ্ছে 1, সেকেন্ডটা আনচেঞ্জ। 0 0 1 মাইনাস 2 আর b মাইনাস 1, আর লাস্টে কি অপারেশন করছি? দিস মাইনাস 2 ইন্টু দিস, তাই তো? তাহলে কত হবে? 0 0 আর দিস মাইনাস 2 ইন্টু দিস, বলো। a মাইনাস 5 মাইনাস 2 ইন্টু মাইনাস 2, তাহলে প্লাস a মাইনাস 1, এটা হচ্ছে a মাইনাস 1। আর এরপরেরটা বলো, দিস মাইনাস মানে b স্কয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু, এটা মাইনাস 2 ইন্টু দিস তো নাকি, 2 ইন্টু b মাইনাস 1, তাহলে b স্কয়ার মাইনাস 2b, হ্যাঁ মাইনাস কত হলো 3, b স্কয়ার মাইনাস 2b মাইনাস 3। আচ্ছা, ফ্যাক্টরাইজ করলে কি হবে বলো, তুমি বলো গালে হাত দিয়ে। হ্যাঁ, তাহলে b মাইনাস কত, b প্লাস 3 নাকি, b প্লাস 3 আর b মাইনাস কত হচ্ছে, b মাইনাস 1 হবে না, মাইনাস 3 দিব এটা, তাহলে কত হচ্ছে? হ্যাঁ, b মাইনাস 3 আর b মাইনাস 3, b মাইনাস 3 আর কত, b প্লাস 1, তাহলে 3 আর 1, 3 আর মাইনাস 1 2, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এটা এটা গুণ করে মাইনাস 3, এখানে কি লিখবো তাহলে, b মাইনাস 3 ইন্টু কত, b প্লাস 1, হয়েছে। এই ম্যাট্রিক্সটা পেলাম আমরা, হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার ডিসিশন নিব, কি করতে হবে বলো এবার। তাহলে ইউনিক সলিউশন হতে এই পজিশনকে নন জিরো হতে হবে, তাহলে এ নট ইকুয়াল টু কত, এ নট ইকুয়াল টু 1 হলে ইউনিক সলিউশন, কারণ এ নট ইকুয়াল টু এটা নন জিরো, এটা নন জিরো হলে এতে 3টে নন জিরো, এর র্যাঙ্ক 3, আর এর র্যাঙ্ক 3 হয়ে গেল মানে এ জিরো র্যাঙ্ক 3 হবে, ওই ইউনিক সলিউশন চলে আসবে। আচ্ছা, তারপরে কি, এটা কত ছিল, বি প্লাস 1, হ্যাঁ। আচ্ছা, তারপরে কি বলেছে, নো সলিউশন, নো সলিউশন হলে এইটা জিরো এটা নন জিরো করবো, এটা জিরো হতে গেলে a এর মান 1, আর এটা নন জিরো মানে b নট ইকুয়াল টু 3 আর b নট ইকুয়াল টু মাইনাস 1 হলো। আচ্ছা, তারপরে ইনফাইনাইট সলিউশন হতে গেলে এইটাকেও জিরো এটাকেও জিরো, তাহলে a ইকুয়াল টু 1, এটা জিরো হতে গেলে a ইকুয়াল টু 1, আর এইটা জিরো হতে গেলে কি হবে, b ইকুয়াল টু 3 আর b ইকুয়াল টু মাইনাস 1, এইগুলো যদি হয়, ঠিক আছে, মানে a ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এটা জিরো হলো, আর b ইকুয়াল টু 3 হলে এটা জিরো হয়ে গেল। তাহলে এইটাকে অ্যাকচুয়ালি কেসটা কি রকম লিখবো, a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 3, দেখো a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু 3 হলে কি হবে, এটা জিরো এটাও জিরো হয়ে গেল, আর a ইকুয়াল টু 1 আর b ইকুয়াল টু নট ইকুয়াল টু b ইকুয়াল টু মাইনাস 1, b ইকুয়াল টু মাইনাস 1 কি হবে, এটা a ইকুয়াল টু 1 হলে জিরো আর b ইকুয়াল টু মাইনাস 1 হলে এটা জিরো, তাহলে এই দুটো এলিমেন্টই কি হয়ে গেল, জিরো। তাহলে এইটা হলে র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি 2 হবে, এইটা হলেও র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি কত হবে, 2 হবে, তাহলে এই দুটো পসিবিলিটি পাওয়া গেল, ঠিক আছে। আর এই র্যাঙ্ক অফ এ আর র্যাঙ্ক অফ এজি যদি 2 হয়, হ্যাঁ, তাহলে কি আসবে, ইনফাইনাইটটা সলিউশন হবে। তাহলে এই হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে, হ্যাঁ, দিয়ে কোনো প্রবলেম হলে আমাকে দেখাবে।